যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ জুলাই অভ্যুত্থানে আহতদের। পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। অর্থ সহায়তা না পাওয়ারও দাবি। সড়ক অবরোধ করে বিক্ষোভ। হাত তোলার কারণটা কি? হাত তুলবে কেন? আমাকে বেছেন না। উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ। আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই 24-এর বিজয় কিন্তু আমরা অর্জন করেছি। রংপুর থেকে একটা উপদেষ্টা দিলে আমরা তার মাধ্যমে আমাদের সকল সমস্যাগুলোর কথা তার কাছে বলতে পারবো। আমাদেরকে একটা উপদেষ্টা দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন নিয়ে চড়া সুর বিএনপির। যত আগে ভোট ততই মঙ্গল সরকারের মন্তব্য মঈন খানের। মূল সংস্কারের দায়িত্ব নির্বাচিতদের, বললেন মির্জা ফখরুল। হত্যা মামলায় আদালতে সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। সাবেক মন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মেয়র আতিক সহ 3 জন আবারও রিমান্ডে। নেপাল ভুটানের জলবিদ্যুৎ সঞ্চালনে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান ডক্টর ইউনূসের। জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ। এবং সোহরাওয়ার্দী উদ্যানী হবে অমর একুশে বইমেলা, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। রাজনৈতিক বিবেচনায় স্টল বরাদ্দ না দেওয়ার ঘোষণা বাংলা একাডেমির। অভ্যুত্থানে আহতদের দেখতে এসে তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা। সকালে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে সঙ্গে নিয়ে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে আসেন উপদেষ্টা নূরজাহান বেগম। পরিদর্শনের সময় শুরু হয় হট্টগোল। যথাযথ চিকিৎসা ও অর্থ সহায়তা না পাওয়ার অভিযোগ করেন তারা। এই চিত্র রাজধানীর পঙ্গু হাসপাতালের। বুধবার সকালে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে সঙ্গে নিয়ে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরিদর্শন শেষে উপদেষ্টা বের হওয়ার সময় বাধে হট্টগোল। আহতদের অভিযোগ, উপদেষ্টার সঙ্গে থাকা প্রটোকলের এক ব্যক্তি ধাক্কা দিয়েছেন এক রোগীকে। হাত তোলার কারণটা কি? হাত তুলবে কেন? আমাকে বেছেন না। ধাক্কা দেয়া নিয়ে হট্টগোল শুরু হলেও এ সময় সুচিকিৎসা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা না পাওয়ার অভিযোগ তোলেন অনেকে। এ বিষয়ে উপদেষ্টাকে প্রশ্ন করার এক পর্যায়ে তোপের মুখে ফেলেন। এ সময় বিক্ষুব্ধরা উপদেষ্টার গাড়ির উপর উঠে যায়। পরে নিরাপত্তার স্বার্থে অন্য গাড়িতে কোনো মতে হাসপাতাল ত্যাগ করেন স্বাস্থ্য উপদেষ্টা। এ সময় হাসপাতালের গেট আটকে দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গেও তর্কে জড়ান বিক্ষোভকারীরা। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুচিকিৎসার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে সড়কে বিক্ষোভ করছেন। জুলাই আন্দোলনে আহত ও তাদের স্বজনরা সরাসরি যাচ্ছে সেখানে। চিকিৎসা, তাই তো? আপনাদের কাছে কি শুনেন, একজন শহীদ পরিবার থেকে একজন এসেছে, তার থেকে কি উপদেষ্টা মণ্ডলী বড় হয়ে গেছে? আপনারা কি? হ্যাঁ, তাহলে আমরাই না সবাই, তাহলে আমরা নিজেরা, তাহলে আমরা জন্য কাজ করেন, তাহলে হ্যাঁ এটাই শুনেন, আগে আমরা নিজেরা আগে সলভ করার চেষ্টা করি। আপনি 3 মাস চেষ্টা করতেছেন, কি হইছে ভাইয়া? এবার শুনেন আমি বলি, শুনেন আচ্ছা শুনেন আমার কথা শুনেন। আপনারা যেই বডিগার্ডের কথা বলেছেন তার ব্যাপারে আমি আসার সময় জানতে পেরেছি, এবং এই জিনিসটার জন্য আমিও এটার জন্য ক্ষুব্ধ, এবং তার এগেইনস্টে কি করা লাগে আমরা আপনাদের সামনেই আমি চেষ্টা করব তার এগেইনস্টে কি করা লাগে সেগুলো করার জন্য। বডিগার্ড আমাদের কোনো ইস্যু নাই, বডিগার্ড নিয়ে আমাদের কোনো ইস্যু নাই, ওই জন্য আমরা আন্দোলন করি না। ওটা কোনো ইস্যু নাই আমাদের ওটা কোনো ইস্যু নাই বডিগার্ড নিয়ে।
কোনো ঝামেলার জন্য আমরা এখানে বসিনি। আমাদের দাবি উপদেষ্টা আমি এখানে কোনো প্রতিশ্রুতি দিতে আসি নাই। এখানে যারা আছেন তাদের বেশিরভাগ দিয়ে আমি চিনি এবং আমার সাথে পার্সোনালি কথা হয়েছে। ওইটা বাদ ভাই আপনারা যদি আমার কথা নাই শুনেন, আপনারা যদি একটু কষ্ট করে আগে আমার কথাটা শুনেন, তারপর দেখেন আপনারা কি ডিসিশন নেবেন সেটা আপনাদের উপর। আগে আমার কথাটা একটু শুনেন, তারপর ডিসিশন নেন। আপনাদের যে উন্নত চিকিৎসা, আপনাদের ভাই শুনতেছেন, আপনাদের যে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে আপনি বলেন না শুনলে বললে লাভ আছে? সবাই চুপ থাকেন না। কোথায় যায় ওনারা? বলেন ওইটা বাদ এটার কি বিচার হাই করবো? এটার কি বিচার? এটা না আসুন, শুনেন আপনাদের যে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে একটা সেল গঠন করা হয়েছে। এটা কি আপনারা জানেন? সরকারিভাবে একটা সেল গঠন করা হয়েছে যার অফিস আমাদের ফাউন্ডেশন অফিসের পাশেই। এবং আপনারা যাদের যেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে সেটার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড টিম গঠন করা হয়েছে। কালকের মধ্যে আপনারা প্রসেসটা জেনে যাবেন কিভাবে উন্নত চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। আজকে রাস্তা আসা সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালের সামনে। অন্তর্বর্তীকালীন সরকারের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে রংপুরে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। দুপুরে নগরীর লালবাগ থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা জানান, রংপুরের আবু সাইদের প্রাণের বিনিময়ে বিপ্লব হলেও তার এলাকায় বৈষম্যের শিকার। এ সময় উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবি জানান তারা। আবু সাইদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই 24-এর বিজয় কিন্তু আমরা অর্জন করেছি। চট্টগ্রাম থেকে হয়েছে 10-এর অধিক উপদেষ্টা নেওয়া হলো এবং আমাদের রংপুর রাজশাহীতে কোনো উপদেষ্টা নাই। এই বৈষম্য কেন? উত্তরবঙ্গবাসী বরাবরই বৈষম্যের শিকার। আমাদের রংপুর থেকে একটা উপদেষ্টা দিলে আমরা তার মাধ্যমে আমাদের সকল সমস্যাগুলোর কথা তার কাছে বলতে পারবো। উপদেষ্টা পরিষদে কিছু বিতর্কিত মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে যাতে করে জনমানুষের মধ্যে, আপামর জনসাধারণের মধ্যে একটা মিথস্ক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা কলঙ্কমুক্ত উপদেষ্টা পরিষদ চাই। আমার দাবি ডক্টর ইউনূসের কাছে আমাদেরকে একটা উপদেষ্টা দিতে হবে। দেশে চলমান পরিস্থিতি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে সব সমন্বয়ককে নিয়ে প্রথমবার সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় কেন্দ্রীয় সমন্বয়করা অংশ নেন। হাসনাত আবদুল্লাহ জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি পরবর্তী কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা করবেন সমন্বয়করা। পরে আলোচনার সিদ্ধান্ত ও কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নয়, অন্তর্বর্তী সরকারের মূল কাজ নির্বাচনের ব্যবস্থা করা। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, সরকার যত দ্রুত নির্বাচনের পথে হাঁটবে ততই মঙ্গল। সরকারকে ব্যর্থ ও বিভ্রান্ত করতে ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন নেতারা। উপদেষ্টা পরিষদের নতুন নিয়োগ, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো সহ নানা আলোচনা আর সমালোচনায় চাপ সৃষ্টি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিতর্কিত ব্যক্তিরা যেন বর্তমান সরকারের ঠাঁই না পায়। দেশ আজ একটা ষড়যন্ত্রের মুখে। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে।
সেটা তো হতে পারে না। এদিকে রাজধানীর মালিবাগে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বর্তমান সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন না তুললেও অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ জারি করা কতটা যৌক্তিক তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তাহলে এই সরকারের মনে এই ভয় কেন ঢুকলো যে মানুষ তার আইনসঙ্গত অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কাজে সেটাকে কাটানোর জন্য একটি ইন্ডেমনিটি অ্যাড করতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে তারা যত দ্রুত এগিয়ে যাবে ততই মঙ্গল। অন্যদিকে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান। একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সরাতে আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। মতবিনিময়ের আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। এদিকে আলাদা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক মন্ত্রী আব্দুস শহীদ সহ 3 জনকে রিমান্ড দিয়েছেন আদালত। জুলাই গণহত্যায় গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় বুধবার বিচারকের খাস কামরায় দ্বিতীয় দিনের মতো স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হলো তার। এদিন সকালে উত্তরার একাধিক থানার 3টি হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে চলে রিমান্ড ও গ্রেফতার শুনানি। পরে একটি মামলায় 5 দিনের রিমান্ড ও অপর দুটিতে গ্রেফতার দেখানো হয় তাকে। আজকে যে নগরবাসী উন্নয়নের সফলতা পেয়েছেন সেটা মেয়র আতিকুল ইসলামের হাত ধরেই সেটা হয়েছে। শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে। একই আদালতে রিমান্ড শুনানি চলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদি ও সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেনের। এ সময় উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় আব্দুস শহীদকে এবং বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আমজাদ হোসেনকে 3 দিন করে পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানোর নির্দেশ দেন কোর্ট। পাশাপাশি উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় মমতাজ উদ্দিনের 2 দিনের রিমান্ডের আদেশ দেন বিচারক। বৈদেশিক মুদ্রার বিষয়ে তারা কেউ অস্বীকার করে নাই, তারা বলছে ওদের বাড়িতে এগুলি পাওয়া গেছে এবং তারা বলছে যে আমরা বৈদেশিক মুদ্রা এবং বিভিন্নভাবে এইভাবে আনছি, বিভিন্ন দেশ থেকে এনেছি, কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের আয়োজনে জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে আজারবাইজানে দেয়া ভাষণে তিনি বলেন, পরিবেশ রক্ষায় অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। নতুন সভ্যতা গড়তে নিজের 3-0 ধারণা বাস্তবায়নের আহ্বান জানান বিশ্ববাসীর প্রতি। বুধবার বিশ্বমঞ্চের এই আয়োজনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট ইন COP29 শীর্ষক সেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অতিরিক্ত মুনাফা লাভের সংস্কৃতি বৈশ্বিক পরিবেশ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে তুলে ধরেন তিনি। এই ধ্বংসযজ্ঞ রুখতে নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এ সময় নিজের প্রবর্তিত 3-0 ধারণা বিশ্বব্যাপী বাস্তবায়নের আহ্বান নোবেল জয়ী প্রধান উপদেষ্টার। Each young person will grow up as a 3-0 person. 0 net carbon emissions, 0 wealth concentration through building social businesses only, and 0 unemployment by turning themselves into entrepreneurs. পাশাপাশি জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ ব্যবহার বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। This lifestyle will also be based on 0 carbon, no fossil fuel, only renewables. এর আগে COP29 সম্মেলনের ফাঁকে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশিয়া গ্রিড তৈরি করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
এদিকে মূল সম্মেলনের সাইডলাইনে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি আলোচনায় ডক্টর ইউনূস আহ্বান জানান স্বাস্থ্য খাত ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে নতুনভাবে ঢেলে সাজানোর। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে স্বল্পোন্নত দেশগুলোর উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বে একটি নতুন অর্থনৈতিক কাঠামো প্রয়োজন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। 21শে গ্রন্থমেলা সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়েই হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। আর রাজনৈতিক বিবেচনায় কোনো স্টল বরাদ্দ দেওয়া হবে না জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। গেল এক দশক ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও বইমেলার আয়োজন হয়। নানা কারণে বিভিন্ন সময় বইমেলা সোহরাওয়ার্দী উদ্যান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা উঠলেও নিয়মের ব্যত্যয় হয়নি। তবে আসন্ন অমর 21শে বইমেলার আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানের বরাদ্দ বাতিল করে বাংলা একাডেমিকে চিঠি দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এই সিদ্ধান্ত থেকে সরে আসতে 12 নভেম্বর গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান বাংলা একাডেমির মহাপরিচালক। এছাড়াও এবার রাজনৈতিক বিবেচনায় কোনো স্টল বরাদ্দ দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। স্টল বরাদ্দ করার ক্ষেত্রে যদি অংশত কোনো অনিয়ম আগে হয়ে থাকে, হয়েছে বলেই আমি একটু শুনেছি, আমি স্পষ্ট জানি না, সেগুলো নিশ্চয়ই এইবার ন্যূনতম পর্যায়ে নেমে আসবে। বুধবার দুপুরে সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংস্কৃতি উপদেষ্টা জানান, বইমেলা আয়োজনে কোনো সমস্যা হবে না। মেলা আগের পরিধিতেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়েই হবে। বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। এদিকে আগামী 15 নভেম্বর সারা দেশে ডাকা গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ জুলাই অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। পঙ্গু হাসপাতালে পরিদর্শনে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। নির্বাচন নিয়ে চড়া সুর বিএনপির, যত আগে ভোট ততই মঙ্গল সরকারের মন্তব্য মঈন খানের। মূল সংস্কারের দায়িত্ব নির্বাচিতদেরই বললেন মির্জা ফখরুল। এবং নেপাল ভুটানের জলবিদ্যুৎ সঞ্চালনে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান ডক্টর ইউনূসের। জলবায়ু সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের তাগিদ। এ ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।